নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই সূরা কিলাতে। আজকে আমরা শিখব সংখ্যা। সংস্কৃতে কিভাবে সংখ্যা বলা হয় আজকে আমরা সেটা শিখব। ইতিপূর্বে আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি সময় দেখার উপর। এই সংখ্যা কিন্তু সময় দেখার ক্ষেত্রে খুব কাজে লাগবে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই সময় দেখার ভিডিওগুলো দেখে নিও। আর আজকে শুরু করছি সংখ্যার ভিডিও। আচ্ছা বন্ধুরা, আমি প্রথমে সংখ্যাগুলো লিখে নিয়েছি, বাংলা এবং ইংরেজি দুটো হরফে আমি লিখে নিয়েছি। এবার আমরা এগুলোকে দেবনাগরী লিপিতে কিভাবে লেখা হয় এবং সেগুলোকে কিভাবে আমরা সংস্কৃতে বলে থাকি সেটা শিখবো। তো চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে এক। এককে দেবনাগরীতে লেখা হয়ে থাকে এইভাবে এক। এটাকে আমরা সংস্কৃতে বলবো একহ বা একম। একহ বা একম। এরপর দুই। দুইটা খুব সহজ, ইংরেজি দুইয়ের মতোই। এক। দুইকে বলা হয়ে থাকে দৌ বা দ্বৈ। ঘড়ি দেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি দ্বি এই পদটি। ঘড়ি দেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি দ্বি এই শব্দটা। তিন। তিনটাও খুব সহজ, একদম ইংরেজি তিনের মতো। তিনকে আমরা বলে থাকি ত্রিনি বা ত্রয়ঃ, কিংবা আমরা ত্রিও ঘড়ি দেখার ক্ষেত্রে ব্যবহার করব ত্রি। এরপর চার। চারটা বাংলার চারের মতো, শুধুমাত্র মাথা কাটা। এটাকে আমরা সংস্কৃতে বলে থাকি চত্বারি। আমরা সংস্কৃতে বলে থাকি চত্বারি, কিন্তু ঘড়ি দেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করি চতুঃ। চতুঃ এইটা আমরা ব্যবহার করে থাকি। এরপর পাঁচ। পাঁচকে সংস্কৃত দেবনাগরীতে লেখা হয়ে থাকে এইভাবে। আমরা পাঁচকে বলবো সংস্কৃতে পঞ্চ। পাঁচকে পঞ্চ। ছয়। ছয়টা ঠিক তিনের উল্টো। তিনের ঠিক উল্টো হচ্ছে ছয়। এই হচ্ছে ছয়। ছয়কে আমরা বলে থাকি ষট, বা কোথাও কোথাও আমরা ষট ও বলে থাকি। ষট না হলে ষট, এই দুটোই ব্যবহার করা হয়। এরপর দেখা যাক সাত। সাতটা দেবনাগরীতে লেখা খুব সহজ, একদম বাংলার তিনের মতো। সাত হলো বাংলার তিনের মতো, এটা সাত। সাতকে আমরা বলবো সপ্ত। সাতকে আমরা বলবো সপ্ত। সপ্ত। আট। আট হচ্ছে এই রকম। আটকে আমরা বলবো অষ্ট। আট হচ্ছে অষ্ট। নয়। নয় হলো ঠিক একের উল্টো। এক যেভাবে লেখা রয়েছে, নয়টাকে যদি উল্টে নয় ভাবে ঠিক এটাকে উল্টে দিলে অর্থাৎ এই, এটা হলো নয়। নয়কে আমরা বলে থাকি নব। আর দশ, এক তো আমরা লেখা শিখে গেছি, তাহলে শুধু পাশে একটা শূন্য দিয়ে দিতে হবে। এই হচ্ছে দশ। দশকে আমরা বলে থাকি দশ। তাহলে আমরা 1 থেকে 10 অবধি শিখে নিলাম।